চায়না এমন একটা কান্ট্রি, বিজনেসের জন্য এখন একটা হাব বলতে পারেন ইন্টারন্যাশনাল। আপনি যে এখন বসে আছেন ভাই, আপনার হয় ক্যাপটা চাইনিজ, নাইলে সুতাটা চাইনিজ। আপনি আজকে যে চুল কাটতেছেন কেজিটা হয়তো চায়নার, নাইলে কালারটা চায়নার। আপনি এই পা থেকে মাথা পর্যন্ত এই রুমের মধ্যে যা দেখতেছেন চায়না ছাড়া কিছু নাই। পৃথিবীটাকে সে কিন্তু প্রোডাক্ট ওয়াইজ বিজনেস দিয়ে, সার্ভিস ওয়াইজ বিজনেস দিয়ে সে কিন্তু দখল করে ফেলছে। এখন আপনার কাছে হয়তো টাকা নাই, বাট চায়নাতে বসে যখন আপনি বিজনেসটা শুরু করছেন এবং চায়নাতে আপনার বিজনেসটা অনেক ভালো চলতেছে, এই ব্যবসা করেই কিন্তু চাইলে আপনি ইউরোপে সেটেল হয়ে যেতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই পডকাস্টটা একটু অন্যরকম হবে, কারণ আছে সেটা হচ্ছে সোহাগ ভাইকে তো আপনারা সবাই চেনেন। ভাইয়া মানুষ ধরে ধরে বিদেশে পাঠাচ্ছে, শুধু তা না বিদেশে বিজনেস ফরমেশন করে দিচ্ছে। এখন কথা হচ্ছে ভাইয়া কিন্তু শুধুমাত্র ইউরোপে বিজনেস ফরমেশন করতেছে, এটা নিয়ে মার্কেটে বেশ ভালো একটা হাইপ আসছে। এখন মজার বিষয় হচ্ছে শুধুমাত্র ইউরোপ না, বেশ কিছু দেশ আমার এমনভাবে বলতে হচ্ছে যে এমনকি কোনো দেশ বাকি আছে যেখানে হচ্ছে ফার্স্ট গ্লোবাল থেকে বিজনেস ফরমেশন করে দিচ্ছে না। তো এই বিষয়ক আজকে ভাইয়াকে জিজ্ঞাসা করব যে ভাই আমি আসলে কোন কোন দেশে বিজনেস ফরমেশন করতে পারবো, আর ভাইয়ের কাছ থেকে কিছু সাজেশনও নেওয়ার চেষ্টা করব যে আমার যে বিজনেসটা আমি করতে চাচ্ছি সেটার জন্য কোন কান্ট্রিটা বেস্ট হবে, এবং সেখান থেকে আমি আসলে কম্পারিজন করবো আর কি, যে কোন কান্ট্রিটা বেস্ট হবে, কেন যাওয়া উচিত, ফ্যামিলি নিয়ে যেতে পারবো কিনা, এইসব নিয়ে। তাহলে বেশি কথা না বলি, এমনিও একটু প্রবলেম হয় আমি বেশি কথা বলি সেটা নিয়ে। তাহলে সরাসরি ভাইয়ের কাছে চলে যাই। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে, আমি একটু আরাম করে বসি। নো প্রবলেম, নো প্রবলেম, ওকে, কোনো সমস্যা নাই। আচ্ছা ভাইয়া, দেখেন আপনার সাথে কথাগুলো আমি অনেক এক্সাইটেড হয়ে যাই, কারণ হচ্ছে বাইরে যাওয়ার বিষয় আর কি। এখনও যাইতে পারি না, ইনশাল্লাহ কোনো একদিন যাবো। তো আপনি তো মানুষ ধরে ধরে লিটারেলি দেশের বাইরে পাঠিয়ে দিচ্ছেন। হ্যাঁ, আমি বলছিলাম আমার একটা পডকাস্টে যে ভাইয়া সবাইকে হেল্প করেন। এখন যা দেখতেছি আপনি তো লিটারেলি ঘর থেকে বের করে যাও, ঘর থেকে বের করে যাও। এটা কেন? আগে হচ্ছে এটা দিয়ে শুরু করি যে এটা কেন। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। প্রথম হচ্ছে আসলে বিষয়টা এমন না যে ধরে ধরে ঘর থেকে বের করে দিচ্ছি। দেখেন, আমি অনেক পডকাস্টে বলেছি বা অনেক জায়গায় ইনফরমেশন আমি বলেছি যে পৃথিবীর এমন কোনো দেশ নাই যেখানে ইনভেস্টর খুঁজতেছে না, সবাই ইনভেস্টর খুঁজতেছে। আসেন আমার দেশে ব্যবসা করেন, ব্যবসা বাণিজ্য করে, কান্ট্রি বিশেষ আপনি আমার দেশে থাকেন অথবা আমার দেশের পার্মানেন্ট রেসিডেন্সি নেন অথবা পাসপোর্ট হোল্ডার হন। সো আপনি কোন দেশে যাবেন, কোন দেশে যাবেন না, এটা একান্তই আপনার সিদ্ধান্ত। ওকে, সো আমি কাজ করতে গিয়ে দেখলাম যে ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া এই সমস্ত দেশে ব্যবসা বাণিজ্য করলে যেটা সুবিধা, পিআর থেকে পাসপোর্ট পর্যন্ত পাওয়া যায়। বাট এইখানে কিছু অসুবিধা হচ্ছে, ধরেন অনেক টাকা লাগে, অনেক সময় লাগে, শিক্ষাগতার একটা ব্যাপার থাকে। সো সবার কাছে আসলে এরকম ফান্ডিং থাকে না। বাট ইচ্ছাটা কিন্তু সবার মধ্যেই আছে যে আমি দেশের বাইরে যাব, ব্যবসা বাণিজ্য করবো, আমার সাথে ফ্যামিলি মেম্বাররা থাকবে, বউ বাচ্চা থাকবে, আমি ব্যবসা করবো, সুন্দর একটা লাইফ লিড করবো। সো এই জন্য আমরা আরো কিছু প্রোগ্রাম নিয়ে আসছি, বা আমি যে দেশগুলোর সাথে কাজ করছি এখন, চায়নাতে আমি এখন বিজনেস ফরমেশন করে দিচ্ছি উইথ ফ্যামিলি, একদম চায়নাতে। আচ্ছা ভাই, আমি একটু আটকাবো আপনাকে এখানে, আমাকে বকা দিলে দেন। আমার কোশ্চেনটা ছিল এটা যে আপনি এটা আসলে কেন করতেছেন? মানে আপনি যে বাইরে বিজনেস ফরমেশন করে মানুষকে হেল্প করতেছেন, কেন করতেছেন? আপনি দুই স্টুডেন্ট ভিসায় পাঠানো যাইতো। হ্যাঁ, আমরা তো স্টুডেন্ট নিয়ে কাজ করি। বিজনেসের সুবিধাটা হচ্ছে কি, ধরেন আমি সবসময় বলি 3টা উপায়ে আপনি লিগ্যাল থাকতে পারেন। একটা হচ্ছে বিজনেস, একটা হচ্ছে স্টুডেন্ট, আর একটা হচ্ছে ওয়ার্ক। তো ওয়ার্কে কিন্তু আপনি সব দেশে যেতে পারবেন না, আপনার কোয়ালিটি অনুযায়ী আপনাকে যেতে হবে। পড়াশোনাও একটা চ্যালেঞ্জ আছে, একটা সময় পর আপনি পড়াশোনার জন্য আপনাকে অ্যাকসেপ্ট করবে না, বা একটা বয়স না হইলে আপনি পড়াশোনার জন্য যেতে পারবেন না। বাট বিজনেসে কিন্তু এই বাইন্ডিংস গুলা নাই, ঠিক আছে? এর কারণে আমরা শুধু যে বিজনেস নিয়ে পাঠিয়ে দিচ্ছি বিষয়টা এমন না। আপনি যদি ব্যবসা বাণিজ্য জানেন, ব্যবসা বাণিজ্য করতে জানেন, তাহলে করতে পারবেন। আপনি বলতে পারেন ভাইয়া ইউরোপ তো করতেছিলেন, চায়না কেন? রাইট। তো প্রথম কথা হচ্ছে, দেখেন ইউরোপে বিজনেস ওপেন করতে 5-6 লাখ টাকা খরচ হয়ে যায়, এরপর তার একটা ভালো অ্যামাউন্ট লাগে, যে অ্যামাউন্টটা ইনভেস্টমেন্ট করতে হয়। চায়নাতে দেখেন মোরলেস 6 থেকে 7 লাখ টাকার মধ্যে ভিসা সহ তার বিজনেস সেটআপ সহ সবকিছু কমপ্লিট হয়ে যায়, তার কিছু লাগে দেখাইতে হয় না। তো বাকিটা আপনি ওখানে যে আপনি যেই ধরনের ব্যবসা করবেন সেই ধরনের ইনভেস্টমেন্ট নিয়ে আপনি ব্যবসাটা শুরু করতে পারেন। চাইলে আপনি ছোট কোনো বিজনেস দিয়ে শুরু করতে পারেন সার্ভাইভালের জন্য, চাইলে আপনার যে বিজনেসটা আপনি বড় করতে চাচ্ছেন সেটা দিয়ে করতে পারেন, স্টুডেন্ট কনসালটেন্সি করতে পারেন, আইটি বিজনেস করতে পারেন। কোনো লিমিটেশন আছে যে এতদিনের ভিতরে করতে হবে? নো, কোনো লিমিটেশন নাই এটাতে, কারণ হচ্ছে বছর শেষ হবে আপনি রিনিউ করবেন। আর দেখেন চায়না এমন একটা কান্ট্রি, বিজনেসের জন্য এখন একটা হাব বলতে পারেন ইন্টারন্যাশনাল হাব। আপনি পৃথিবীতে এমন কোনো, আপনি যে এখন বসে আছেন ভাই, আপনার হয় ক্যাপটা চাইনিজ, নাইলে সুতাটা চাইনিজ। আপনি যে মানুষ, আপনি আজকে যে চুল কাটতেছেন কেজিটা হয়তো চায়নার, নাইলে কালারটা চায়নার। আপনি এই পা থেকে মাথা পর্যন্ত এই রুমের মধ্যে যা দেখতেছেন চায়না ছাড়া কিছু নাই। এটা পৃথিবীটাকে সে কিন্তু প্রোডাক্ট ওয়াইজ বিজনেস দিয়ে, সার্ভিস ওয়াইজ বিজনেস দিয়ে সে কিন্তু দখল করে ফেলছে। সো আপনি যদি চায়নাতেই বসবাস করেন,
চায়নাতে যদি আপনার একটা বিজনেস সেট আপ হয়, তার মানে কানেকশন হচ্ছে নট অনলি ইন বাংলাদেশ, যে আমি প্রোডাক্ট চায়নাতে আছে আমি বাংলাদেশে পাঠায় ব্যবসা করলাম, পৃথিবীর সাথে আপনি কানেক্ট হয়ে কিন্তু ব্যবসা করতে পারতেছেন। আপনার উদ্দেশ্যটা যদি হয় শুধুমাত্র ব্যবসা, যে আমি ব্যবসা করবো, ব্যবসা করে সেটেল হব, চায়নার থেকে কোনো ভালো দেশ হইতে পারে না আমার কাছে মনে হয়। সো এটার কিছু ব্যাড সাইডও আছে। আমি চায়না এবং লিথুয়ানিয়া, ইউরোপ, আমাদের যে মিডল ইস্টের আমার যে এগুলো পার্থক্যগুলো আমি বলবো। সো চায়নাতে 5 থেকে 6 লাখ টাকার মধ্যেই আপনি যদি একটা বিজনেস সেট আপ করতে পারেন এবং ভিসা সহ এখানে পৌঁছায় যেতে পারেন, আমি নাকি ফ্যামিলি সহ আপনি, এবং আপনি যে আপনার ফ্যামিলিকেও নিতে পারেন, ফ্যামিলি 50-60 হাজার টাকার খরচ করলে আপনার জেড ক্যাটাগরি ভিসা দেয় ওরা। ভিসা হয় জেড ক্যাটাগরি ওয়ার্ক পারমিট টাইপের ভিসা। আপনার প্রথম বিজনেস কোম্পানি ফর্মেশন হয়, বিজনেস কোম্পানি ফর্মেশন হওয়ার পর ওয়ার্ক পারমিট হয়, ওয়ার্ক পারমিট হওয়ার পর আপনার জেড ক্যাটাগরি ভিসা হয়। ভিসা ফ্যামিলি মেম্বাররা কি জব করতে পারবে? সব করতে পারবে। আপনি যদি যদি জব করার মতো ক্যাপাবিলিটি থাকে, সে যদি জব খুঁজে নিতে পারে করতে পারে, অথবা নিজের কোম্পানি তাকে জবটা করতে পারে। আমি বিজনেস ভিসা নিয়ে গেলাম, এখন আমি বিজনেস এখনো শুরু করিনি, আমি কি জব করতে পারবো? না, আপনি করতে পারবেন, আপনি করতে পারবে। আপনাকে করতে হলে আপনাকে আপনি যার জব করতে যাচ্ছেন সেই জবে আপনাকে পারমিশন নিতে হবে। গভর্নমেন্ট সাধারণত এটা দিতে চায় না, যেহেতু আপনি বিজনেস ভিসা নিয়ে গিয়েছেন। সো বিজনেসেরই তো হিউজ অপরচুনিটি আছে। আপনি যদি কোনো প্রোডাক্ট সোর্স করে শুধু বাংলাদেশে পাঠায় বিজনেস করতে পারেন, ওটা দিয়ে আপনি আরামসে সার্ভাইভ করে আরো ভালো থাকতে পারবেন। সো অনেক ভালো থাকা যায়। সো এত কম টাকায় চায়নাতে বিজনেস সেট আপ করে যাওয়া যায় এবং ফুল ফ্যামিলি সহ সেট আপ হওয়া যায়, এটা কিন্তু অন্য দেশে এত কম টাকায় পারা যায় না, এবং ভিসা সহ পারা যায় না। সো এটাতে চ্যালেঞ্জ হচ্ছে, ধরেন চায়না কখনো আপনাকে পাসপোর্ট দিবেন, আপনি কিন্তু পিএন নিয়ে লাইফ টাইম থাকতে পারবেন, কিন্তু আজীবনের সদস্য যেটা বলতেছেন যে আপনি ওই দেশের নাগরিকত্ব পাবেন, চায়না এটা দেয় না, যেটা ইউরোপ আবার দেয়। আচ্ছা, পিআর দিবে, পার্মানেন্ট রেসিডেন্সি দিবে, আপনি সারা জীবন থাকতে পারবেন, ব্যবসা করতে পারবেন, সব ধরনের কার্যক্রম করতে পারবেন, নাগরিকত্ব দিবে না। আবার নাগরিকত্ব দিবে, ইউরোপ আপনাকে নাগরিকত্ব দিবে। সো এরকম সৌদি আরব, ওদের তো রাজতন্ত্র, দুবাই রাজতন্ত্র, ওখানেও আপনি 10 লাখ টাকা হলে আপনি বিজনেস সেট আপ করে ফেলতে পারেন, কোম্পানি সহ ভিসা সহ সবকিছু কমপ্লিট করে এখানে আপনি চলে যেতে পারেন। দুবাইও যদিও এই মুহূর্তে একটু বন্ধ রাখছে, বাট ওখানে যাওয়ার পর আপনি করতে পারেন। অনেক উপায় আছে, যেখানে ভিজিট ভিসাতে এই মুহূর্তে বন্ধ, বাট ওখানে কিন্তু করতে পারেন। সৌদি এখন ওপেন আছে। আমরা আজকে কয়টা কান্ট্রি নিয়ে কথা বলতেছি? আমি ন্যাচারালি এই জিনিস করা যায়। আমরা সৌদি নিয়ে আসছি, দুবাই নিয়ে আসছি, মালয়েশিয়া নিয়ে আসছি। আজকে আমি ন্যাচারালি চায়না নিয়ে কথা বলতে চাই, বিকজ চায়নাটা আমি যেটা দেখলাম, চায়নাতে খুব সহজে খুব কম সময়ে বিজনেস ওপেন করে ফ্যামিলি সহ ওখানে সেটেল হওয়া যায়। যেহেতু পৃথিবীর সব দেশের সাথে একটা কানেকশন আছে বিজনেসের, এবং চায়নাতে বিজনেস করে বেশ ভালো থাকা যায়। ধরুন ইউরোপেও আমরা অনেক সময় পরামর্শ দিই যে ভাইয়া আপনি ইউরোপে আসছেন, ইউরোপে বিজনেস করেন, কি করবেন? কিছু না পাইলে চায়না থেকে প্রোডাক্ট নিয়ে এসে সেল করেন। তার মানে ওই যে চায়না ড্রপ শিপিং। আপনি সৌদি আরবে আছেন, সৌদি আরবে কি আপনি ম্যান পাওয়ার বিজনেস করবেন, আপনি স্টুডেন্ট বিজনেস করবেন, যদি না পারেন চায়না থেকে প্রোডাক্ট এনে আপনি সৌদি আরবে বিক্রি করেন। তো তার মানে হচ্ছে কি, পৃথিবী চায়নার থেকে প্রোডাক্ট নিয়ে সারা ওয়ার্ল্ড চলতেছে। সেখানে আমি যদি নিজে হাবে থাকি, আপনি যখন চায়নায় বসে আছেন, তাহলে পৃথিবীর সবাই যখন চায়না সোর্স করতেছে, আপনি যদি তাদেরকে কানেক্ট করেন, কার কি প্রোডাক্ট দরকার এটা দিয়ে দেন, তাহলে চায়নাতে বসে আপনি পৃথিবীর টাকা ইনকাম করতে পারতেছেন। আরেকটা মজার ব্যাপার হচ্ছে, এখন আপনার কাছে হয়তো টাকা নাই, বাট চায়নাতে বসে যখন আপনি বিজনেসটা শুরু করছেন এবং চায়নাতে আপনার বিজনেসটা অনেক ভালো চলতেছে, এই ব্যবসা করেই কিন্তু চাইলে আপনি ইউরোপে সেটেল হয়ে যেতে পারেন। রাইট, আমি এই কোয়েশ্চনটা করতে চাচ্ছিলাম যে আমি ধরেন আমার যেহেতু আমি চায়নাতে পাসপোর্ট পাবো না, পার্মানেন্ট রেসিডেন্সি পাবো, কিন্তু হচ্ছে নাগরিকত্ব পাবো না, তাহলে আমি শুরুটা করলাম চায়না থেকে বা সৌদি থেকে অথবা দুবাই থেকে। আমি মিডল ইস্টে কেমন খরচ? মিডল ইস্টে এরকম 10 থেকে 11 লাখ টাকার মধ্যে হয়ে যায়, সবকিছু হয়ে যাবে। ও গ্রেট। আচ্ছা, এখানে আরেকটা ক্রুশাল পয়েন্ট আছে, সেটা হচ্ছে চায়নাতে যদি আমি বিজনেস ফর্মেশন করে আমি 6 থেকে 7 লাখ টাকা খরচ করে আমি ওখানে চলে গেলাম, আমার মান্থলি একটা খরচ আছে না, সেই খরচটা কেমন হতে পারে? আপনি এটা 2000 থেকে 3000 RM হলে যথেষ্ট। বাট এই যে ইনকামটা আপনি 17 বা 19 টাকা দিয়ে গুণ দিবেন থাকা আর খাওয়া বাবদ প্রথম অবস্থায়। আপনি যদি বাংলাদেশে যারা প্রোডাক্ট সোর্স করে তাদের যদি ভালো প্রাইসে দেন, এর থেকে অনেক বেশি ইনকাম করবেন। ইনকাম নিয়ে কোনো টেনশন নাই, বিকজ চায়নাতে প্রোডাক্ট সোর্স করতেছে না এরকম কোন সোর্স, বিজনেস করতেছে কিন্তু চায়না থেকে প্রোডাক্ট আসতেছে না বা কিনতেছে না, এরকম লোক আপনি খুঁজে পাবেন না। বাংলাদেশে তো সব প্রোডাক্টই হচ্ছে চায়না। আপনি যে স্টুডিওর বিজনেস করেন, স্টুডিও ক্যামেরা আপনি সোর্স করেন ওইখানে, যে বিজনেসই করুক, সো আপনি বসে আছেন চায়নায়, সো আল কিছু না হোক বাংলাদেশে তো আপনার একটা কমিউনিটি আছে, একটা কানেকশন আছে, আপনি ফ্রেন্ড সার্কেল থাকলেও আছে। সো যাদের প্রোডাক্ট দরকার, আপনি যদি ভালো প্রোডাক্ট প্রাইসে চায়না প্রোডাক্ট সোর্স করে বাংলাদেশেও পাঠান, সেটা দিয়ে যে ইনকাম হবে সেটা দিয়েও আপনি আরামসে আপনার বিজনেস নিয়ে ফ্যামিলি নিয়ে খুব ভালোভাবে সেটেল করে আপনি থাকতে পারবেন। আচ্ছা, বিষয়টা যদি আমি যতটুকু বুঝছি, আমাকে একটু ভুলটা ধরাই দিয়েন যদি ভুল থাকে। সেটা হচ্ছে আমি একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি দিয়ে আমি বিজনেস ফর্মেশন করলাম, ওখানে গেলাম,
আমি এখনো ফ্যামিলি নিয়ে যাই নাই, কারণ হচ্ছে আগে তো আমার গিয়ে বুঝতে হবে। তারপরে ওইখানে আমি হয়তো 1-2 মাসের ব্যাকআপ নিয়ে গেলাম, এটা তো মাস্ট লাগবে আমার, যেহেতু সামান্য টাকা এটা নিয়ে যেতে হবে। আচ্ছা সেই অ্যামাউন্টটা কেমন? 3-6 হাজার RM ধরেন, 1,000 মানে 16,000, 351 লাখখানেক টাকা ধরেন। 1 লাখ টাকা আমি ব্যাকআপ মানে নিয়ে গেলাম 2 মাসের জন্য। ওকে, এই সময়ের মধ্যে আমি যদি ওই চায়না থেকে প্রোডাক্ট এখানে পাঠাইতে পারি, তাহলে যে ইনকামটা হবে সেটা দিয়ে আমি মোটামুটি যাইতে পারবো। যেহেতু আমার কোনো লিমিটেশন নাই যে এতদিনের ভিতরেই শুরু করতে হবে, তার মানে আমার আসলে অত বড় হেডেক নাই। আমার শুধুমাত্র থাকা, খাওয়া আর হচ্ছে প্রোডাক্ট সোর্স করার অপরচুনিটি খুঁজে বের করার জন্য ঘোরাঘুরি, এই তো। কিন্তু অনলাইনে বসে আপনি alibaba.com অন্য অনেক কিছু আছে। আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে আপনি যাওয়ার আগেই ইনকামটা শুরু করতে পারেন। কিভাবে ভাইয়া? আপনি যাই এক প্রোডাক্ট খুঁজবেন, এখানে দেখেন কার প্রোডাক্ট দরকার, এদেরকে বলেন ভাইয়া আমার বিজনেস এখন চায়নাতে, আমার অফিস এখন চায়নাতে, তোমার প্রোডাক্ট কি লাগবে দাও, কয় টাকায় কিনো, আমি তার চেয়ে কমে দিব। বা কি প্রোডাক্ট লাগবে, কোয়ালিটি প্রোডাক্ট দিব। আপনি 10টা ক্লায়েন্ট এখানে সোর্স করে তারপর ওখানে যান, ক্লায়েন্টকে স্যাম্পল পাঠায় দেন। আমি কিভাবে বুঝবো যে আমি কম টাকায় পাবো ওখানে? বিকজ উনি বাংলাদেশে বসে যেই টাকায় সোর্স করতেছে, আপনি নিশ্চিত থাকেন যখন আপনি চায়না, আপনি যখন ফ্যাক্টরি, দোকান বা সাইট আপনি ভিজিট করবেন, তখন অবশ্যই হচ্ছে কম প্রাইসে আপনি প্রোডাক্টটা দিতে পারবেন। চাইনিজদের কাজে হচ্ছে কে কত কম প্রাইসে ভালো প্রোডাক্টটা দিতে পারে। সো আপনি কোয়ালিটি বা কোয়ান্টিটি যদি আপনি ইনশিওর করেন, প্রাইস কোনো ফ্যাক্টর না। আপনাকে যদি আমি কোয়েশ্চেন করি যে আমি হচ্ছে বিজনেস করতে চাই, এখন আমি নিজেও বিজনেস করতে গিয়ে আমি কয়েকটা জিনিস শিখছি। সেটা হচ্ছে আমি যেটা পছন্দ করি সেইটা চাইতে মার্কেটে কোন প্রোডাক্ট চলতেছে এবং মার্কেটে আসলে কিভাবে মার্কেটটা রান হয় সেইটা বুঝে সে অনুযায়ী হচ্ছে প্রোডাক্ট সোর্স করা বেটার। আমি একটু সহজ করে দিই আপনাদের। আমাদের তো ধরেন সনি A47 বা আমাদের 17 Pro Max দিয়ে শুট হচ্ছে। সনি Pro Max আপনি যেই টাকায় কিনেন, আপনি যদি চায়নাতে সোর্স করেন, আমি ফর শিওর আমরা যেই টাকা দিয়ে সনি A47 কিনছি এর থেকে অনেক কম প্রাইসে কিনতে পারবেন। এটা তো আপনি জানেন? এটা জানি। আচ্ছা, আপনার তো একটা মার্কেট আছে, হ্যাঁ সোর্স আছে। হ্যাঁ, আমার একটা বাংলাদেশে যেই প্রাইসে আছে তার থেকে 10 থেকে 20,000 টাকা কমে যদি সনি A47 আপনি অফার করেন ওয়ারেন্টি সহ, কেমন হবে? হ্যাঁ, সেল হবে, 100% নিয়ে নিবে। যমুনা ফিউচার পার্ক বলেন, বসুন্ধরা মার্কেট বলেন, আমি সেল করতে পারবো। ওকে, সিম্পল। এটা আপনি এই বিজনেসটা জানেন বিধায়। রাইট। প্রত্যেকটা প্রোডাক্টেরই এরকম প্রোডাক্ট আছে, এখানে কয়েকটা আছে। একটা হচ্ছে কোয়ালিটি প্রোডাক্ট, রিকন্ডিশন মার্কেট, রিসেল ভ্যালু, অনেক জিনিস আছে একটা বিজনেস। সেকেন্ড মার্কেট অনেক বড় একটা মার্কেট। জি, একটা আপনার অনেক বড় প্রদেশ, মানে একটা তো দুইটা নয়, এরকম নানান ধরনের বিজনেস আছে। আমি বিজনেস শেখানোর মধ্যে এখন যাইতে চাচ্ছি না। আমি যেটা হচ্ছে যে আপনি যদি বিজনেস সেট আপ করতে চান চায়নাতে, 5-6 লাখ টাকার মধ্যে আপনার ভিসা সহ ওইখানে আপনি পৌঁছায় যেতে পারবেন। দেখেন ইউরোপে অনেকেই চিন্তা করে ভিসা হবে কি হবে না, চায়নাতে মোটামুটি গ্যারান্টি দেওয়া যায় যে হ্যাঁ ভাইয়া, চায়নার ভিসা ন্যাচুরালি 99% ক্ষেত্রে মিস হবে না। ওরাও চায় ইনভেস্টর আসুক এবং খুব কম টাকার মধ্যে ওখানে আপনি ভিসা হয়ে যাচ্ছে। এবং ফ্যামিলি সহ আপনি চাচ্ছেন না এই মুহূর্তে বাংলাদেশে থাকতে, বা আপনি যেই টাইপের বিজনেস করেন আপনার বাংলাদেশে থাকার দরকার নেই, আপনি থাকতেছেন। দেখেন এখন ড্রপ শিপিং এর অনেকে বিজনেস করতেছে, অনেকে অ্যামাজনের বিজনেস করতেছে, প্রোডাক্ট নিয়ে এসে চায়নাতে পাঠাচ্ছে, প্রোডাক্ট চায়না থেকে ইউএসএ তে পাঠাচ্ছে বা ইউরোপে পাঠাচ্ছে, ইউরোপিয়ান। এখন সে যদি চায়নাতেই বসে থাকে, কেউ আছে আপনার ডিজিটাল নোম্যাড ভিসায় যেতে যাচ্ছে, ভাই আমার এখানে ভালো লাগে না, আমার ইন্টারন্যাশনালি এমন একটা দেশ ভালো লাগে, সুন্দর পরিবেশ, সুন্দর আবহাওয়া, সরকার সবকিছু করবে, হরতাল নাই, অবরোধ নাই, আমাকে ডিস্টার্ব করবে না, আমার জীবনের নিরাপত্তা চাই, আমি বাইরে থাকবো, ট্যাক্স ব্যাট সব দিব, আমি ওখানে বসে ব্যবসা করতে চাই। যারা ডিজিটাল নোম্যাডে যেতে চায়, ভিসা লাগাবে, বিজনেস ভিসা, ওখানে বসে সে সোর্সিং করুক, আপনার ওখানে বসে সে তার কাজগুলো করুক, ফ্রিল্যান্সিং করুক, নো ইস্যু। বছর শেষ হবে, খুব নমিনাল একটা রেনু ফি আছে, একটা মজা আছে, সাবসিডি দেয়, কিন্তু গভর্নমেন্ট উল্টা টাকা দেয়। অর্থাৎ আপনি বিজনেস, যেমন বাংলাদেশে যদি আপনি ভেজিটেবল রপ্তানি করেন তাহলে কিন্তু সাবসিডি পান, চায়নাতেও সাবসিডি পাওয়া যায়। আমি তো বাইরের, তারপর আমাকে অবশ্যই দিবে, কারণ আপনি তো এক্সপোর্ট করতেছেন। যদি ওই রিলেটেড বিজনেস করতে, আরো অনেকগুলো ওয়ে আছে। সো আমি এটা অন্য পডকাস্টে আবার বলবো, যেটা আপনার ইউরোপ থেকে সুবিধাটা পাবেন না। মানে ইউরোপ যেটা দেয় না চায়না সেটা দেয়, আবার চায়না যেটা দেয় সেটা ইউরোপ সেটা দেয় না। আচ্ছা, ডিজিটাল নোম্যাডের কথা যেটা বললেন, ডিজিটাল নোম্যাডে কিন্তু আমরা ইউরোপে যেতে পারি বা যে কয়টা কান্ট্রিতে যাওয়া যায়। ডিজিটাল নোম্যাডে যেতে গেলে এস্টিমেট কেমন খরচ ছিল? এস্টিমেট এরকমই, এরকমই, কিন্তু ওইখানে ভিসা হচ্ছিল না, অর্থাৎ ভিসা রিজেকশন আছে। বাট এইখানে যেটা সুবিধাটা হচ্ছে আপনার ভিসা তো মোটামুটি 99.99%। মানে আমি 6 লাখ টাকা খরচ করে চায়নাতে বিজনেস ফরমেশন করতে পারতেছি, ভিসা পাচ্ছি, পিআর পাচ্ছি, পাশাপাশি আমি ওখানে বসে আমি ফ্রিল্যান্সিং করি না, বা আমি যে জব করতেছি সেটা করি না, বা আমি সোর্সিং করি না, যাই করি। এবং সাবসিডি যেটা দেয়া হয় বললেন, সেটা কেমন? এক্সপোর্ট অনেক টাকা,
আমি বসলে এটা একটা ক্যালকুলেশন আছে যে কতটুকু হইলে কতটুকু আপনাকে এটা নিয়ে একটা ভিডিও চাই। হ্যাঁ, এটা একটা ভিডিও আমরা দিব, আপনি সাবসিডি আপনাকে দিয়ে দিব। সো আলটিমেটলি প্রথম কথা হচ্ছে কেউ যদি বিজনেস নিয়ে চায়নাতে সেটেল হইতে চায় খুব সহজে কম সময়ে এবং দ্রুত মাধ্যমে চলে যেতে চায়, গ্যারান্টি সহ চলে যেতে পারে, চায়না ইজ দ্য বেস্ট মাধ্যম। চ্যালেঞ্জ হচ্ছে আপনি কিন্তু পাসপোর্ট পাবেন না, পিআর থেকে লাইফ টাইম থাকতে। অনেকে বলতে পারে ভাই আমার পাসপোর্টের দরকার নেই, যে আমি যাচ্ছি বউ বাচ্চা নিয়ে থাকছি আরামসে ঘুরছি ফিরছি, আমার বাংলাদেশের চেয়ে বেশি ইনকাম করতেছি, সেটেলমেন্ট বাংলাদেশে করবো, বৃদ্ধ বয়সে কোনো সময় তো বাংলাদেশে চলে আসবো বা আসবো না, ওইখানে আমি থাকবো, অথবা আমি ওইখানে যখন ভালো টাকা পয়সা হবে আমি একটা সেকেন্ড পাসপোর্ট আমি করে নিলাম ইউরোপে বা আমেরিকাতে, সমস্যা আমি যেখানে যাই করে নিলেন। সো কিন্তু আপনি ওখানে গেলে ব্যবসা যেহেতু চায়নাতে, আপনি চায়নাতেই থাকতে চাইবেন। সো কেউ যদি চায়না, সৌদি আরব, দুবাই, মালয়েশিয়াতে বিজনেস সেট আপ করতে চান, ইউরোপের পাশাপাশি মালয়েশিয়াতে করা যায়। মালয়েশিয়াতে টাকা অনেক একটু বেশি লাগে, ওখানে সেটআপমেন্ট দেখাইতে হয়, ওর থেকে চায়নাটা অনেক সহজ। সব পৃথিবীর সবাই চাচ্ছে ইনভেস্টরদেরকে নিয়ে আসতে, কারণ তাহলে তার দেশের ইকোনমি ডেভেলপ করবে। সো এখান থেকে চায়নাও পিছাচ্ছে না, এটা হাইনান প্রদেশে খুব ভালোভাবে করছে, আমাদের লয়ার অলরেডি আছে। মজার ব্যাপার হচ্ছে আমরাও ওখানে শুরু করে দিয়েছি, আমরাও চায়নাতে বিজনেস ওপেন করেছি। সো আলটিমেটলি চায়নাতেও আমাদের টিম আছে। আচ্ছা ভাইয়া, একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে আমার জানা মতে ফার্স্ট গ্লোবাল গ্রুপের দুবাইতে অফিস আছে, তারপর হচ্ছে লিথুনিয়াতে অফিস আছে, বাংলাদেশে আছে, এখন চায়নাতেও কোন দেশ বাকি আছে? না আছে, অনেক দেশই আছে আসলে। বিকজ অফ আমরা চাচ্ছি ইউএসএ তো আমাদের অনেক থেকে এলএলসি বিজনেস 31 সাউথ ইস্টার্ন অ্যাভিনিউ আলমাসফোর্ড, আর কিছু বললাম না, এটা আমাদের অ্যাড্রেস, তো কোনো সমস্যা নেই, আমার ছোট যাচ্ছে ওখানে থাকে। ওকে, সো আলটিমেটলি ফ্লোরিডা, নিউ ইয়র্কে বাড়ি আছে। মানে আমরা এখান থেকে যদি কেউ যায়, সে যদি আমাদের যেহেতু চায়নাতে অফিস আছে, ধরেন আমি প্রথম গেলাম, যাওয়ার পরে আমি তো অনেক কিছু চিনবো না, খুবই স্বাভাবিক। এয়ারপোর্ট থেকে নিয়ে যাবে আপনাকে আমার টিম। ওকে, এয়ারপোর্ট থেকে বাসা পর্যন্ত পৌঁছানো, অফিস পর্যন্ত পৌঁছানো, সব বুঝাই দেওয়ার দায়িত্ব আমাদের। গাইড দেওয়া একটু হচ্ছে চায়নাতে কোথায়। ভাই আমি তো বিজনেস ওপেন করে দিয়েছি, আপনি গাইড না দিলে বুঝবেন কেমনে? এখন ট্রান্সলেটর আছে, আপনি মোবাইলে এখান থেকে কথা বলবেন বাংলা, ওই পাশে চাইনিজ হবে, ও চাইনিজ বলবে, পাশে বাংলায় হবে। ইংরেজি বাদ দেন, বাংলা টু চাইনিজ কমিউনিকেশন করা যাচ্ছে, আর কিছুদিন থাকলে আরো কমিউনিকেশন ভালো হয়ে যাবে। সো কেউ যদি চায়নাতে বিজনেস ওপেন করতে চায়, চায়নাতে সেটেল হইতে চায়, চায়নাতে ব্যবসা বাণিজ্য করে পৃথিবীর সাথে কানেক্ট করতে চায়, ওয়েলকাম টু ফার্স্ট গ্লোবাল ভিসা কনসালটেন্সি। অথবা যদি ইউরোপে করতে চায় ওয়েলকাম, যদি মিডল ইস্টে করতে চায় তাও ওয়েলকাম। কি কি ডকুমেন্টস লাগবে? ভেরি সিম্পল। কোম্পানি ওপেন করার জন্য তার একটা ডিজিটাল ছবি, পাসপোর্টের স্ক্যান কপি, প্রুফ অফ অ্যাড্রেস, এই তিনটা ডকুমেন্টস ইজ মোর এনাফ টু ওপেন এ বিজনেস অ্যাকাউন্ট। আচ্ছা, এইটার সাথে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট পাবে, বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট, একটা অফিস অ্যাড্রেস পাবে, যেটা 365 ডেজ পড়বে। এটা মানে ভিসা হওয়া পর্যন্ত A to Z যত সার্ভিস দরকার হয় সব সার্ভিস এখান থেকে আমরা করে দিব। আচ্ছা, ভিসার মনে করেন আমার টাকাটা কখন পে করতে হবে? ওকে, ইটস ভেরি রিয়েল। প্রথম হচ্ছে আপনি পেমেন্ট করে তিনটা টার্মে পেমেন্ট করবেন, 1.5 লাখ, বাকিটা 3 লাখ। অর্থাৎ 1.5 লাখ টাকা দিলে আপনার বিজনেস ফর্মেশন হয়ে যাবে উইথিন 2 সপ্তাহ। এরপর 2 সপ্তাহে? হ্যাঁ, 2 সপ্তাহের মধ্যে বিজনেস ফর্মেশন হয়ে যাবে। নেক্সট আপনার 15 দিন, 2 থেকে 3 সপ্তাহের মধ্যে আপনার ওয়ার্ক পারমিট চলে আসবে, ভিসা করে দিব, ভিসা হয়ে সব বুঝাই দিব, তখন বাকি টাকা দিয়ে দিবেন, শেষ। এরপর নিজের টাকায় বিমানের টিকিট কেটে চলে যাবেন, যাই এখন আপনি আপনার বিজনেস, আপনি যেই জায়গায় বসতে চান, অফিস করতে চান, যেই বিজনেস করতে চান, ইউ ক্যান ডু ইট। তার মানে আমি যদি চাই 1.5 মাসে আমি চলে যেতে পারবো? টোটাল 2 থেকে 2.5 মাস, ভিসা যাওয়া পর্যন্ত 2.5 মাস ধরে নিতে পারবেন। কোম্পানি ফর্মেশন হতে 1.5 সপ্তাহ। ইউরোপে তো এটা কখনোই পসিবল না ভাইয়া, ইউরোপ ইজ ইউরোপ, চায়না বিকজ অফ আপনি ওখানে রেসিডেন্সি নিচ্ছেন, একদম পার্মানেন্ট হওয়ার জন্য আপনাকে যেভাবে ঘাইটা বাইসা নিচ্ছে, চায়না সেই সুযোগটা দিচ্ছে না। তবে আপনার ওরাও সিকিউরিটি চেক, পুলিশ ক্লিয়ারেন্স চেক যা আছে সব কিছু করে নিচ্ছে, যেহেতু ইনভেস্টমেন্ট নিচ্ছে না। সো আলটিমেটলি এর সুবিধাটা কম। যেমন আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট হওয়ার পর একটা টাকা পাঠাইতে হয় ইউরোপে, আপনার কত টাকা ইনভেস্ট করবেন সেরকম, এবং সেটা লিগাল ওয়ে কিনা, বাংলাদেশ থেকে ঠিক মতো যাচ্ছে কিনা, এটা ট্যাক্স ব্যাট হচ্ছে কিনা, অনেক ইস্যু দেখে তারপর তারা করে। আপনি যেহেতু ইনভেস্টমেন্ট দিতে হচ্ছে না, সো এটা নিয়ে এত কোনো মাথা ব্যথা নাই। এর জন্য খুব কম সময়, এবং এই জন্য আমরা বলতে পারি 99.99% প্রত্যেকেরই ভিসা হবে, আশা করা যায়। সবাই চায় কনফার্মেশন ভিসা হবে কিনা। অনেকে চিন্তা করে ভাই ইউরোপে এত জব করলাম, যদি ভিসা না হয়। সো এখানে এই চিন্তাটা নাই। আচ্ছা, এটা সবার মাথায় আসবে কোয়েশ্চেনটা, সেটা হচ্ছে আমি 1.5 লাখ টাকা দিলাম, আমার বিজনেস ফর্মেশন হইল না, ব্যাক মানি ফুল 100% এটা তো সব সময়। আচ্ছা, আমার বিজনেস ফর্মেশন হইলো, কোনো কারণে ভিসা রিজেক্ট হলো, তাহলে ব্যাক মানি ফুল রিফান্ড 100% রিফান্ড 100% রিফান্ড। ওকে, ডকুমেন্ট রয়ে যাচ্ছে কিন্তু। আরে ভাই, আমি তো, আপনি পারলে আমাদের ডিট করে নেন না, নো ইস্যু। ওকে, মানে হচ্ছে আমরা সরাসরি ডিটটাও দিব, যে যারা যাইতে চায় বা যারা টাকা দিছে তারা যদি যাইতে না পারে বা ভিসা না যাইতে না পারে না, এখন উনি ভিসা হইলো কিন্তু উনি যাবে না, এটা তো আমার রেসপন্সিবিলিটি না। কোম্পানি ফর্মেশন হইলো কিন্তু উনি ভিসা নিতে চাচ্ছে না, ওটা তো আমাদের ইস্যু না।
ওকে, এখন আমি কোম্পানি ফরমেশন করে দিলাম, পরের ধাপ হচ্ছে ওনার ওয়ার্ক পারমিট আসার পর ওনার তো কাজ আছে, উনি ভিসার জন্য দাঁড়াইতে হবে বা কথা বলতে হবে, মোস্ট অফ ইন্টারভিউ হয় না, বা ইন্টারভিউ দিতে হবে, এই জায়গায় ওনার ডকুমেন্ট উনি তো আমাকে সাপোর্ট দিতে হবে। রাইট, আমি আমার পার্টটুকু করলাম, উনি ওনার পার্টটুকু করলো না, এই জন্য আমাকে ব্লেম দিলে তো হবে না। ওকে, মানে আমি যদি মানে আমি যদি মানে ডিডে তো সব লেখা থাকবে যে ওনার আমার যদি ধরেন আমি যাব এখন, আমি বিজনেস ফরমেশন করার জন্য 1.5 লাখ টাকা দিলাম, কোনো কারণে যদি না হয় তাহলে আমি 100% রিফান্ড পাবো। মাস্ট। এরপরে হচ্ছে আমি ওয়ার্ক পারমিটের জন্য ভিসা ওয়ার্ক পারমিট চলে আসে, ওয়ার্ক পারমিট দাঁড়াবে, তখন আপনি 1.5 লাখ টাকা 1.5 লাখ টাকা দিব। ওইটা যদি না হয় সেক্ষেত্রে কি এইটা এই আগে 1.5 লাখ টাকা সব রিফান্ড পাবো? আগে পরেটা আর তো দেরি নেই, অবশ্যই 1.5 লাখ ফেরত পাবে। ওকে ওকে, তাহলে আমি 3 লাখ টাকা হলো, এরপরে আমি ভিসাও পেয়ে গেলাম, এখন ভিসা যেদিন দিচ্ছে এখন আমাকে 3 লাখ টাকা শেষ, আপনার কাজ শেষ। ওকে 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 ওকে। আর যদি না হয় তার মানে হচ্ছে আমরা এটা সিওরিটি পাচ্ছি যে কোনো কারণে যদি কোনো প্রবলেম হয়, আপনার যদি সহযোগিতা থাকে, এরপরে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি 100% রিফান্ড পাবেন, কিন্তু আপনি আপনার জায়গা থেকে যা যা করা দরকার ছিল তা করেন না, সেক্ষেত্রে হচ্ছে আমি কাজ করছি, আমার লয়ার কাজ করছে, কাজ হচ্ছে, আমার মন ছিল না ভাই আমি চায়না যাবো না, আমি ইউরোপ যাবো না, আমি একটা জায়গায় কাজ করছি, যাকে আমি পেমেন্ট দিব আমি তার কাছ থেকে রিটার্ন নিতে পারবো, সে যদি আমাকে কাজ না করে আমার লয়ারকে ধরতে হবে, কিন্তু সে কাজ করে দিয়েছে, সব কাজ হয়েছে, আপনি যদি না যান এটার জন্য তো আসলে দায়ভার কোম্পানি নিবে না। বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা ভাইয়া, চায়নারটা মোটামুটি বুঝলাম। এখন ধরেন আমি আসলে চায়না যাব না, আমি আসলে ইউরোপেও যাইতে পারতেছি না, আমার ইচ্ছা হচ্ছে আমি মিডল ইস্টে যাবো। আবার আচ্ছা অনেকে তো আছে হচ্ছে যারা হচ্ছে মিডল ইস্টে অলরেডি জব করতেছে বা মোটামুটি একটা অ্যামাউন্ট তার কাছে আছে, সে জানে না যে বাকি কাজটা কিভাবে করবে, কি করতে চায়, বিজনেস ফরমেশন করবে বা বিজনেস কোথায়, সৌদি, দুবাই, ওকে করতেই পারে, টাকা হইলেই করতে পারে। আচ্ছা সেটা কেমন লাগবে? কেমন 10-11 লাখ টাকা হইলে হয়ে যায়। যারা হচ্ছে আমাদের প্রবাসী ভাইরা আছেন তাদের জন্য আসলে এই অ্যামাউন্টটা খুবই ছোট, কারণ হচ্ছে ওনারা অনেকদিন ধরে থাকার কারণে কি বিজনেস করবে এটা হচ্ছে ফ্যাক্টর। রাইট। এখন সেক্ষেত্রে এখন ধরেন অনেকে আছে সৌদি আরব থেকে খেজুর পাঠায় বাংলাদেশে, ওকে, সো কেউ আছে সৌদি আরব থেকে অনেক প্রোডাক্ট চায়না থেকে সৌদি আরবে নিয়ে বিক্রি করে, কেউ আছে ওখানে সে তার রেস্টুরেন্ট করে, সো বিজনেসের তো ভাইয়া অভাব নাই, ঠিক আছে। কেউ আছে এখন অনেক স্টুডেন্ট আছে বাংলাদেশ থেকে এখন সৌদি দুবাইতে পড়তে যেতে চায় বা পড়াশোনা করে, ভিসা নিয়ে যায়, অনেক মাদ্রাসা স্টুডেন্ট আমি দেখতেছি সৌদিতে, অনেক স্কলারশিপ নিয়ে যায়, ফুল ফ্রি স্কলারশিপ নিয়ে যায়, আবার স্কলারশিপ আবার ইউনিভার্সিটি কমিশন দেয়। সো ভাই ব্যবসা যখন আপনি করতে যাবেন, হাজার রকমের ব্যবসা আছে, সৌদিতে এখন বিজনেসের জন্য ওপেন করে দিচ্ছে, ওরা চাচ্ছে ইনভেস্টমেন্ট উঠানোর জন্য। সো আপনি কি ব্যবসা করবেন তার উপরে ডিপেন্ড করবে আপনি কিভাবে করবেন, কিন্তু ব্যবসা করার জন্য পারমিশন দিচ্ছে এবং একক মালিকানায় পারমিশন দিচ্ছে। মানে আকামা সৌদি আরব আপনি অন্য সৌদিকেই আপনার লাগবে, বা চায়নাতেও কিন্তু আপনার 100% ওনারশিপ, ইউরোপে কিন্তু 100% ওনারশিপ, আমাদের ক্ষেত্রেও তাই। কিন্তু আকামা লাগতো মনে হয়, আকামা মানে ভিসা, যেটা হচ্ছে আপনার ওখানে সৌদি আরবের একজন পারমিশন লাগতো যে সৌদি কোনো নাগরিকের, এখন এটা দরকার নাই। ও আচ্ছা, তার মানে এখন 100% আমার, হ্যাঁ, এবং আমি সরাসরি গভর্নমেন্টের সাথে হচ্ছে কাজ করতে পারবেন, কিন্তু আপনি কি কাজ করবেন এটা তো আপনাকে আগে রেডি করতে হবে। আচ্ছা ধরেন আমি হচ্ছে ওই চায়নার কথা যেহেতু বললেন, এটা নিয়ে যেহেতু আমরা কথা বলতেছি, চায়না থেকে আমি প্রোডাক্ট নিয়ে সৌদি আরবে বিজনেস ফরমেশন করে আমি সৌদি আরবে আসলে সেল করব, ঠিক আছে, করেন। এই ক্ষেত্রে কি ফার্স্ট গ্লোবাল কোনোভাবে হেল্প করবে? হ্যাঁ, কেন করবো না। আপনার বিজনেস সৌদিতে একটা বিজনেস ওপেন করে আপনি কিভাবে সেল করবেন, এটা কি B2C তে সেল করবেন না অনলাইনে সেল করবেন, একটা শপ নিবেন না কোথায় নিবেন? সো আপনি আগে বিজনেস মডেলটা রেডি করেন, ওই বিজনেস মডেলের জন্য যা যা দরকার, ধরেন আপনার মিউনিসিপ্যালিটির কাছে আপনার দোকানের পারমিশন নিতে হবে, লাইসেন্স নিতে হবে, কত স্কোয়ার ফিটের কয়জন লেবার রাখতে হবে, আপনি রুলস আর রেগুলেশন ফলো করবেন, প্রোডাক্ট উঠাবেন, সেল করবেন। রুলস এন্ড রেগুলেশনের ক্ষেত্রে কি আমরা হেল্প করব? ভাই আমাদের লয়ারের কাজটা কি? আচ্ছা আমাদের মানে সৌদিতে প্রত্যেক দেশ, নট অনলি সৌদি, আপনি চায়না বলেন, সৌদি বলেন, দুবাই বলেন, মালয়েশিয়া বলেন, সব জায়গায় কিন্তু কাজটা করে লয়াররা। আমাদের সাথে প্রত্যেকটা দেশে কানেকশন আছে, আমাদের নিজস্ব অফিস থাকার কারণে এই কানেকশনটা কি করে সাপোর্ট দেয়, ওরাও বসে আছে কাজ করার জন্য যে কে বিজনেস ওপেন করতে। আমাদের নিজেদেরই তো অফিস আছে, ওইখানে হচ্ছে আমাদের তো অফিস আছে, কর্মচারী আছে যারা তাদের কাজটাই হচ্ছে এই কাজ করা। ওকে, এই কাজটা করে হেল্প করা। আমরা তো শুধু এটা না, এটা করি, এটার সাথে আর অন্যান্য যে কাজগুলো আছে এটা আমরা একটা সাপোর্টিং হিসেবে কাজ করি। দ্যাট ইজ গুড ফর আস। তার মানে মিডল ইস্টে সৌদি এবং দুবাই দুইটাই। আচ্ছা, সৌদি এবং দুবাই, ওমান না, ওমান এই মুহূর্তে আমরা কাজ করছি না। আমরা এখন মিডল ইস্টে সৌদি এবং হচ্ছে দুবাই। আমার যদি 10 থেকে 11 লাখ টাকা থাকে তাহলে হচ্ছে আমি ওখানে বিজনেস ফরমেশন করে ফেলতে পারতেছি এবং হচ্ছে ওখানে বিজনেস শুরু করে দিতে পারতেছি। এর পরবর্তীতে প্রোডাক্ট সোর্সিং এর ক্ষেত্রে যদি হেল্প লাগে সেক্ষেত্রে হচ্ছে আমরা চায়নার মাধ্যমে হেল্প করতেছি। ওকে, ইউরোপেরটা আমরা অলরেডি আমাদের নিয়ে তো আমার অনেক ভিডিও আছে, তারপরও যেহেতু এই ভিডিওতে একটু কথা উঠছে, কোনো সমস্যা নেই, অল্প একটু বলে দেন যে কিভাবে কি হচ্ছে।
লিথুনিয়াতে লিথুনিয়াতে আপনার একটা কোম্পানি ফরমেশন করার জন্য ওভারঅল কস্টিং হয় 5 থেকে 6 লাখ টাকার মতো। ওকে, আর আপনাকে দেখাইতে হয় মিনিমাম 14,000 ইউরো, 21 লাখ টাকার মতো দেখাইতে হয় যে আপনার কাছে 21 লাখ টাকা আছে মিনিমাম। আমি চায়নাতে যদি 6 লাখ টাকা যাই, আমি যদি ওখানে হচ্ছে 5 লাখ টাকায় হচ্ছে বিজনেস ফরমেশন করতে পারি, 6 লাখ টাকা বিজনেস ফরমেশন করতে পারি, তাহলে আমি চায়না যাবো না, ইউরোপ যাবো। প্রবলেমটা কোথায়? প্রবলেম হচ্ছে 21 লাখ টাকা দেখানো এবং স্মার্টনেস, অর্থাৎ বাকি যে কাজগুলো করতে হবে ওগুলো যদি আপনি লয়ার দিয়ে করাইতে যান তাহলে আরো প্রায় 5-6 হাজার ইউরো খরচ হয়ে যাবে, যেটা সবার পক্ষে সম্ভব না। এবং ওখানে রিজেকশনের একটা হার আছে, 100% সবার ভিসা হবে না, বিকজ সবাই স্মার্টলি কথা বলতে পারবে না, ডকুমেন্টস হয়তো ঠিকঠাক মতো মেনটেন করে, এমবেসি ফেস করতে হবে, ইন্টারভিউ ফেস করতে হবে, অনেক ইস্যু আছে, এটাতে অনেক ভয় পায়। আচ্ছা ভাইয়া, তার মানে হচ্ছে চায়না, মিডল ইস্ট এবং হচ্ছে ইউরোপ, মালয়েশিয়া সব জায়গায় হচ্ছে ফার্স্ট গ্লোবাল থেকে হচ্ছে বিজনেস ফরমেশন করে দিচ্ছে। এখন চায়না আপনি বেশি প্রেফার করতেছেন কারণ হচ্ছে কম খরচে কম সময়ে কনফার্মলি ভিসাটা হয়ে যাচ্ছে। ওকে, আর আমরা যদি চাই তাহলে হচ্ছে চায়নার মাধ্যমে পরবর্তীতে অন্যদিকে হচ্ছে মুভ করতে পারবো, ইভেন মিডল ইস্ট থেকে হচ্ছে সোর্স করে বিজনেস করতে পারবো, সেক্ষেত্রেও ফার্স্ট গ্লোবাল হচ্ছে হেল্প করবে। আচ্ছা ভাইয়া, আমি তো আমার কিউরিসিটি থেকে কোয়েশ্চেন করলাম, এখন আপনাকে যদি আমি বলি যে ভাইয়া আর কি কি কোয়েশ্চেন আসতে পারে, হয়তো আমার পরে মাথায় আসবে, আপনি তো অনেকের কোয়েশ্চেন পান, ইউরোপ থেকে যারা ইউরোপে যেতে চায় তারা তো অনেক ধরনের কোয়েশ্চেন করে, সেখান থেকে যদি দর্শকদের উদ্দেশ্যে বলেন। আমি একেবারে এক কথায় শেষ করে দিতে চাই, আপনি ইউরোপ যাবেন না চায়না যাবেন না মিডল ইস্টে যাবেন না মালয়েশিয়া যাবেন, এটা আপনার ব্যাপার। সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, এই ভিডিওর উপরে নিচে কোথাও আমাদের নাম্বার দেওয়া থাকবে, বা চাইলে সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন, তখনই আপনি বুঝতে পারবেন কোথায় যাওয়া উচিত। আজকের ভিডিওটা মূলত আমি করেছি চায়না নিয়ে, বা আমি কথা বলতে চেয়েছি চায়না নিয়ে এই কারণে যে চায়নাতে যেহেতু কম খরচে কম সময়ে কনফার্মলি আপনি ভিসা নিতে পারেন, ওখানে পিআর হতে পারেন, ফ্যামিলি সহ সেটেল হতে পারেন। এই বিষয়ে যদি আপনারা আমাদের সাথে কমিউনিকেশন করতে চান করতে পারেন, যে কোনো সময় আমাদের অফিসে আসলে আমাদের টিম বা আমি সবসময় আপনাদেরকে হেল্প করবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, তাহলে আজকে আর কথা না বাড়াই, যারা হচ্ছে মানে অনেকে হচ্ছে ইউরোপে বিজনেস ফরমেশন করতে গিয়ে যেই প্রবলেমটা হয় সেটা হচ্ছে টাকা, একটা বড় একটা ইনভেস্টমেন্ট দরকার হয়, শুধুমাত্র বিজনেস ফরমেশন নিতেও সবকিছু না, রান করতে হবে, কিছু রিকোয়ারমেন্ট আছে আমি যতটুকু জানি, কাছাকাছি দেশ, ঠান্ডার একটা ব্যাপার আছে, অনেক 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 প্রবলেম আছে। মানে মেইন প্রবলেম হচ্ছে ফাইন্যান্সিয়াল, তো এবং অপরচুনিটিস, ওখানে ইউরোপের মার্কেটে গিয়ে অপরচুনিটিস খুঁজে বের করা এটাও একটা টাফ জব। সো সেই জায়গায় চায়না যারা হচ্ছে কম বাজেটের মধ্যে বিজনেস ফরমেশন করে বাইরে চলে যেতে যাচ্ছেন, ফ্যামিলি সহ নিয়ে যেতে চাচ্ছেন, এবং ইন্টারন্যাশনাল বিজনেস হাব যেহেতু চায়না, সেখান থেকে আপনি যে কোনো ধরনের বিজনেস করতে পারেন। তো আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে নাম্বার তো দেয়াই থাকবে। তাহলে আজকে এই পর্যন্তই, যাদের কোয়েশ্চেন আছে কোয়েশ্চেন করে ফেলতে পারেন। দেখা হচ্ছে পরের কোনো পডকাস্টে বা ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।